গল্প শুরু করার আগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। অনেক বছর আগে মিশর দেশে শাসন করত এক অত্যাচারী রাজা ফিরাউন। সে নিজেকে আমি তোমাদের প্রভু বলে ঘোষণা করেছিল। তার শাসনে বনি ইসরায়েলরা ছিল নিপীড়িত, দাসের মতো জীবনযাপন করত। একদিন ফিরাউন স্বপ্ন দেখল বনি ইসরায়েলের এক ছেলে তার রাজত্ব ধ্বংস করবে। ভয় পেয়ে সে আদেশ দিল, বনি ইসরায়েলের যত ছেলে সন্তান জন্মাবে সবাইকে হত্যা করা হবে। শহরে কান্না, আতঙ্ক আর রক্ত ঝরতে লাগল। এই ভয়ঙ্কর সময়ই জন্ম নিল এক শিশু, মুসা আলাইহিসসালাম। তার মা সন্তানকে লুকিয়ে রাখলেন, কিন্তু বেশি দিন সম্ভব হল না। তখন আল্লাহ তার মায়ের হৃদয়ে ওহী দিলেন, তুমি শিশুটিকে একটি বাক্সে রেখে নীল নদীতে ভাসিয়ে দাও। ভয় করো না, দুঃখ করো না। একজন মায়ের জন্য এর চেয়ে কঠিন কাজ আর কি হতে পারে। কাপা হাতে তিনি শিশুটিকে বাক্সে রাখলেন, চুমু দিলেন কপালে, আর চোখ ভেজানো দোয়ায় বললেন, হে আল্লাহ, আমি আমার সন্তান তোমার কাছে সঁপে দিলাম। বাক্স ভেসে চলল নদীর স্রোতে। বাক্সটি ভেসে পৌঁছাল ফিরাউনের প্রাসাদে। ফিরাউনের স্ত্রী আসিয়া রাহমাহুল্লাহ শিশুটিকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। তিনি বললেন, এ শিশু আমার আর তোমার চোখের শীতলতা, এ কি হত্যা করো না। আল্লাহ এমন ব্যবস্থা করলেন, শিশু কোনো দুধ খেত না। শেষে তার নিজের মাকেই ডেকে আনা হল। মা নিজের সন্তানকে বুকের দুধ খাওয়ানোর সুযোগ পেলেন, আর বেতনও পেলেন। এভাবেই আল্লাহ নিজের ওয়াদা পূরণ করলেন। মুসা আলাইহিসসালাম বড় হলেন ফিরাউনের প্রাসাদে। একদিন তিনি দেখলেন এক মিশরীয় এক বনি ইসরায়েলকে মারছে। মুসা আলাইহিসসালাম বাধা দিতে গিয়ে এক ঘুষি মারলেন, কিন্তু আল্লাহর ইচ্ছায় সেই লোকটি মারা গেল। মুসা আলাইহিসসালাম আতঙ্কিত হয়ে বললেন, হে আমার রব, আমি নিজের উপর জুলুম করেছি, আমাকে ক্ষমা করো। আল্লাহ তাকে ক্ষমা করলেন, কিন্তু খবর ছড়িয়ে পড়ল। ফিরাউন তাকে হত্যা করতে চাইল। মুসা আলাইহিসসালাম দেশ ছেড়ে পালালেন, খালি পায়ে, ক্ষুধার্ত অবস্থায়। তিনি পৌঁছালেন মাদিয়ান। সেখানে তিনি দুই নারীকে সাহায্য করলেন। তাদের পিতা ছিলেন এক নেক বান্দা। অনেকে বলেন হজরত শুয়াইব আলাইহিসসালাম। তিনি মুসা আলাইহিসসালামকে আশ্রয় দিলেন, চাকরি দিলেন এবং নিজের কন্যাকে বিবাহ দিলেন। এখানে মুসা আলাইহিসসালাম শান্ত জীবন কাটালেন বহু বছর। এক রাতে পরিবার নিয়ে ফেরার পথে মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ে আগুন দেখতে পেলেন। সেখানে আল্লাহ তাকে ডাকলেন, হে মুসা, আমি তোমার রব। এখানেই তিনি নবী হিসেবে নির্বাচিত হলেন। আল্লাহ তাকে আদেশ দিলেন, ফিরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। মুসা আলাইহিসসালাম ফিরাউনের দরবারে গেলেন। আল্লাহর নিদর্শন দেখালেন, লাঠি সাপে পরিণত হল, হাত উজ্জ্বল আলো ছড়াল। জাদুকরদের সাথে প্রতিযোগিতায় মুসা আলাইহিসসালামের লাঠি সব জাদু গিলে ফেলল। জাদুকররা সিজদায় পড়ে বলল, আমরা মুসা ও হারুনের রবের উপর ঈমান আনলাম। ফিরাউন ক্ষিপ্ত হয়ে গেল। শেষ পর্যন্ত আল্লাহ আদেশ দিলেন বনি ইসরায়েলদের নিয়ে দেশ ছেড়ে যেতে। ফিরাউন সৈন্য নিয়ে পেছনে ধাওয়া করল। সামনে সাগর, পেছনে শত্রু। লোকেরা বলল, আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিসসালাম বললেন, কক্ষণই না, আমার রব আমার সাথে আছেন। আল্লাহের আদেশে লাঠি মারতেই সমুদ্র দুই ভাগ হয়ে গেল। সবাই পার হল। ফিরাউন ঢুকতেই সমুদ্র এক হয়ে গেল। অহংকার ডুবে গেল, সত্য টিকে গেল। এই গল্প থেকে আমরা শিখি, আল্লাহের উপর ভরসা কক্ষণও বৃথা যায় না। জুলুম যত শক্তিশালী হোক, সত্য শেষ পর্যন্ত জয়ী হয়। অসম্ভব বলে কিচ্ছু নেই যদি আল্লাহ চান।